মাধ্যমিক 2025 অলরেডি বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। আজকে বুধবার যখন বসে ভিডিও বানাচ্ছি, অর্থাৎ আজকে, কালকে এবং পরশুদিন 3 দিন তোমাদের পরপর ছুটি আছে, আবার তারপরে শনিবার অঙ্ক পরীক্ষা আছে। ভিডিওটা আমি সময়ের অভাবে বানাতে পারিনি, এখন একটু তাই বানাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট 15 মিনিটের সব থেকে সঠিকভাবে ব্যবহার কি করে করা যায়। দেখো, প্রথম 15 মিনিট তোমাদেরকে দেওয়া হয় হচ্ছে প্রশ্ন পড়ার জন্য। সেটা সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যদিও অলরেডি বাংলা ইংরেজি পরীক্ষা হয়ে গেছে তাও বলছি, সেটা হচ্ছে এই সময় কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। প্রথম কথা হচ্ছে, প্রথমে যে প্রশ্নগুলোতে অপশন আছে সেই প্রশ্নগুলোকে আগে পড়ে নেবে। মানে ধরো যেখানে অথবা দিয়ে কোনো প্রশ্ন আছে বা 5টা প্রশ্ন দিয়ে বলা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর, সেখানে এই সময় 5টা প্রশ্নকে পড়ে চেষ্টা করবে কোন 3টের উত্তর তুমি লিখবে সেটাকে চয়েস করে রাখতে। বাকি প্রশ্নগুলো পড়বে না আমি বলছি না। এই প্রশ্নগুলো কেন পড়বে? কারণ এই 15 মিনিট তুমি লিখতে পারছো না, কাজেই একটা প্রশ্নের উত্তর লেখার জন্য প্রশ্নটাকে পড়তে লাগেই। তোমাদের প্রশ্নটা পড়তে আগে সময় এই জন্যই দেওয়া হয় যে চুজ করে রাখার জন্য। মূলত হচ্ছে যে প্রশ্নে অপশন আছে, অপশন বলতে আমি বলছি যে এমসিকিউ এর কথা নয়, মানে একাধিক প্রশ্নের একটা লিখতে হবে। সেটা অথবা দিয়ে হতে পারে বা কোথাও কয়েকটা প্রশ্ন দিয়ে তার থেকে একটা লিখতে বলতে হতে পারে। সেখানে তোমরা চেষ্টা করবে যে আমি চুজ করে রাখি এখন যে কোন উত্তরটা লিখবো, মানে কোন প্রশ্নের উত্তরটা লিখবো। তাহলে যেটা হবে, উত্তর লেখার সময় দুটো প্রশ্ন পড়ে তোমার সময়ের অপচয় হবে না, তোমাদের সময় কিছুটা বাঁচবে উত্তর লেখার সময়। আর প্রথম 15 মিনিটে যেটা করবে, যে তোমার যদি প্রশ্ন পড়া শেষ হয়ে যায়, যে উত্তরগুলোকে তুমি লিখবো ভেবেলে, মানে যেগুলোকে লিখবো সেগুলো একটু ওই সময় ভেবে রাখতে পারো। কারণ ওই সময়টাতে তোমার তো লেখার যেহেতু সুযোগ নেই, এবং প্রশ্নের মধ্যে কিন্তু কোনো মার্ক টাক করবে না যে এমসিকিউ কোনো সময় মার্ক করে নি, ট্রু ফলস লিখে নি। প্রশ্নের মধ্যে কিন্তু সেগুলো লেখার নিয়ম নয়, কখনোই সেগুলো প্রশ্ন লিখবে না। তুমি কেবলমাত্র কোন প্রশ্নটার উত্তর লিখবে তাতে একটা টিক দিয়ে রাখতে পারো যে এই প্রশ্নটার উত্তর আমি লিখবো, এবং সেই উত্তরগুলো একটু ভাবতে শুরু করো যে ওই সময়টাতে যে কোনটা কিভাবে লিখবো। বা ধরো এই যে সামনে শনিবার দিনকে অঙ্ক পরীক্ষা আছে, একটু ভেবে রাখলে যে এই অঙ্কটা কিরম করে করবো, বা যে উপাদ্যটা এসছে একটু মনে মনে ভেবে নিলে যে উপাদ্যটা কেমন করে লিখবো। তাহলে কিন্তু তুমি যখন লিখতে শুরু করবে আর ভাবার সময়টা নষ্ট হবে না। সেই জন্য এই প্রথম 15 মিনিটে আশেপাশের বন্ধু বান্ধবের দিকে না তাকিয়ে কে কি করছে, কে প্রশ্ন না দেখছে, তুমি তোমার প্রশ্নটা ভালো করে দেখে কোন উত্তরগুলো লিখবে সেগুলো চয়েস করে রাখো, এবং যেগুলোকে চয়েস করলে সেগুলোকে কেমন করে লিখবে একটু ভেবে রাখো। আশা করি তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষার বাকিগুলো আগেরগুলো আশা করি ভালোই হয়েছে, পরেরগুলো আরো ভালো। এই বার্তা করে ভিডিও শেষ করলাম।